চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বর টানা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয় ঘটেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাশাপাশি ক্ষতি হয়েছে বারাসাত ১ নম্বর ব্লক, হাবড়া ১ নম্বর ২ নম্বর ব্লক সহ হাবড়া পুরসভা এলাকার। বাড়িঘর নষ্ট হয়ে যাওয়া থেকে শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। সোমবার উত্তরবঙ্গের উত্তরকন্যা থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দলের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি জেলাতেই তৃণমূলের সভাপতিরা সাংবাদিক সম্মেলন করে দিদির কর্মসূচির কথা তুলে ধরেছেন। সোমবার মধ্যমগ্রামের তৃণমূল পার্টি অফিসে বসে সে কথা জানিয়েছেন বারাসাতের সাংসদ তথা বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। এদিন সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এদিন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বলেন, অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যেভাবে আমাদের উত্তরবঙ্গের উপরে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, তাতে করে ব্রিজ ভাসিয়ে নিয়ে চলে গেছে, মানুষের বাড়ি ভেসে গেছে। ক্রপ ইন্স্যুরেন্স যাদের আছে, শস্য বীমা, সেই শস্য মানে যেরকম ধান বলুন, পাট বলুন, তার বাইরেও অনেক রকমের ফসল নষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনি জনদরদি, আপনারা জানেন, এবং আজকে তিনি উত্তরকন্যা থেকে সেই সকল মানুষ যাদের বাড়ি হারিয়ে গেছে, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জীবন নষ্ট হয়েছে, তাদেরকে তিনি অর্থনৈতিকভাবে সাহায্য করলেন। সেখানে প্রায় হেক্টর পর হেক্টর জমি যে চলে গেছিল, চারা দেওয়া হলো, টাকা দেওয়া হলো। আমাদের এই জেলায় বারাসাত ১ নম্বর ব্লক, হাবড়া ১ নম্বর ব্লক, হাবড়া ২ নম্বর ব্লক, হাবড়া মিউনিসিপ্যালিটি, এই ৪টে মিলে যাদের বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল, তাদের এক একজনকে ১,৬২,০০০ কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে হাউস বিল্ডিং গ্রান্ট, এবং ১৩৫টি ফুললি ড্যামেজড যাদের বাড়ি পুরোপুরি একেবারে যাদের বাড়ি ভেঙে গেছে, তাদেরকে দেওয়া হয়েছে ১,২০,০০০ টাকা করে, যাদের কিছুটা ড্যামেজ ৭০,০০০ টাকা করে, এবং যাদের জমিতে ফসল ছিল নষ্ট হয়ে গেছে, তাদের শস্য বীমা যেগুলো ছিল সেগুলো সরকার দিয়ে দিচ্ছেন, এবং ৭৫০ বেনিফিশিয়ারিকে সেইভাবে আজকে উনি ওখানে দিলেন। আর ৬ লক্ষর বেশি জমির পাট্টা ইতিমধ্যে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন, কাউকে বাড়ি তৈরি করার জন্য, কাউকে কৃষি জমি, এবং আজকে তার টোটাল ডিস্ট্রিবিউশনটা উনি ওখান থেকে করেছেন। আমাদের এখানেও কেন্দ্রীয় সরকার ১,৮০,০০০ কোটি টাকা দেনা আমাদেরকে, তারা দেয় না, এই টাকাটা আমরা পাই তাদের কাছ থেকে, পশ্চিমবঙ্গবাসী পায়, সেটা ওরা দিচ্ছে না। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই টাকাটা, বাড়ি তৈরির টাকা, ফসলের টাকা, আজকে এইভাবে তিনি সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্লকে যেখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের জীবনহানি হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে, তাদেরকে দিলেন। এই কথাটাই আমরা আপনাদেরকে জানানোর জন্য এখানে বলেছি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।